সমাজের যারা সাধারণ মানুষ তারা কিন্তু নারী নেতৃত্বকে স্বাগত জানাচ্ছে। তো কিছু যারা সমাজপতি আছে তারা কিন্তু এক হয়ে নারী ঠেকাও। নারীর রাজনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে সংসদ সদস্যর সাথে অপরাজিতাদের সংলাপ অনুষ্ঠিত হয়। বরিশাল জেলা ও বিভাগের বিভিন্ন স্তরের নারী জনপ্রতিনিধিগণ থেকে বক্তব্য রাখেন। কারণ এই যে বেঁধে দেওয়া নির্বাচন কমিশনের 1 লক্ষ টাকা, আমরা অনেকেই আছি যারা আমরা নির্বাচন করতে চাচ্ছি, আমাদের হয়তো পারিবারিকভাবে আমাদের সাহায্য সহযোগিতা আসে না, এবং বেশিরভাগ নারী আমরা কিন্তু হয়তো যে কোনো কাজ কামে আমরা নেই, গৃহিণী হিসাবে আছি। সেই ক্ষেত্রে আমাদের জন্য 1 লক্ষ টাকাটা এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। এই জামানত যদি চলে যায়, এই 1 লক্ষ টাকাটা আমি কিভাবে দিব? হয় আমি কারোর কাছ থেকে ধার করব বা সুদের মাধ্যমে নেব, কিন্তু আমরা করতে চাই কাজ, জানো, কারণ আমরা কিন্তু অনেক দূরে গিয়ে নারীরা, আমি জানি যে আমরা চেষ্টা করলে আমরা পারবো এবং আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতেই পারবো। তবে আমি মনে করছি নির্বাচন কমিশন যদি একটু সদয় দৃষ্টি দেন এই বিষয়টির ব্যাপারে, তাহলে আমরা অনেক কৃতজ্ঞ হব। আমার বাধা যেটা মনে হচ্ছে যে আসলে সমাজের যারা সাধারণ মানুষ তারা কিন্তু নারী নেতৃত্বকে স্বাগত জানাচ্ছে। তো কিছু যারা সমাজপতি আছে তারা কিন্তু এক হয়ে নারী ঠেকাও। তাদের কথা কিন্তু এই একটাই থাকে। আর যে বিষয়টা আসছে যে জামানতের যে বিষয়টা 1 লক্ষ টাকা উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান 75,000 টাকা, এটিও কিন্তু অনেক নারীর জন্য একটা বাধা আমি মনে করছি। তারা আরপিওর 33 ভাগ নারীর অংশগ্রহণ নিশ্চিতের লক্ষ্যে সংসদ সদস্যর মতামত ব্যক্ত করেন এবং নারীর ক্ষমতায়নে কিভাবে এগিয়ে নেওয়া যায় সে ব্যাপারে যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা, তিনি নারীর ক্ষমতায়নে বিশ্বাস করেন বলেই এই সর্বশেষ অ্যাপিলেট ডিভিশনের 3 জন বিচারপতি নেওয়া হয়েছে, তার মধ্যে 1 জন নারী। তা আমি মনে করি যে আজকে নারীদের ক্ষমতায়নে এই সরকার বিশ্বাস করে বলেই আজকে চাকরি বলেন, কর্মক্ষেত্র বলেন, সকল বিষয়েই নারীদের অগ্রাধিকার রয়েছে। ক্ষমতায়ন কিন্তু বাংলাদেশের মতো একটি সমাজে খুব সহজ কাজ না। এটি অনেক দিনের কাজ, অনেক বিষয়ের কাজ। কিন্তু আমরা যে প্রকল্পটির মাধ্যমে আমরা বিগত 11 বছর এবং বরিশালে বিগত 3-4 বছর ধরে আমরা যে কাজ করেছি, এই কাজের অনেক সাফল্য আছে। এই সাফল্য হলো যে আমাদের যে তৃণমূলের নারীরা তারা জেগে উঠেছেন এবং তারা মনে করছেন যে তাদের এখন রাজনীতিতে এবং সিদ্ধান্ত গ্রহণের যেখানে মতামত দিতে হয় সেখানে তাদের থাকা উচিত। এটা হলো এখন পর্যন্ত বড় সাফল্য। কিন্তু পূর্ণ নারী রাজনৈতিক ক্ষমতায়নের জন্য আমাদের আরও অনেক দূর হাঁটতে হবে এবং সেটা হাঁটার জন্য আমাদের নারীরা কিন্তু নেত্রী হিসেবে তারা প্রস্তুতি নিয়েছেন। উপজেলা পরিষদ নির্বাচনে নারীর অংশগ্রহণ 33 ভাগ নেই রাজনৈতিকভাবে, এমন তথ্য দিয়ে অপরাজিতা নেটওয়ার্ক বলেন, নারীর ক্ষমতায়নের নির্বাচনী 33 ভাগ নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশন এবং সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ রাখতে হবে, তাহলে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বৃদ্ধি পাবে এবং আরপিওর আইন বাস্তবায়ন হবে। বলতে পারি আমি নারী, আমি সৃষ্টিকারী, আমি বীজ বপন করতে পারি, আমি নারী, আমি সৃষ্টির শক্তি। নারী হলো শক্তির সৃষ্টি, সৃষ্টিকর্তার প্রথম সৃষ্টি হলো নারী। এই নারী হলো জগতের আলো, আবার এই নারী ছাড়া জগৎ হবে কালো। এই নারী অবহেলিত,